হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মোর ধারে আজকে আসছেন আপনাদেরকে আজকে আমি কিছু মজার মজার রেসিপি রান্না দেখাবো। সর্বপ্রথম আমরা কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে তারপর একটু তেলের মধ্যে দিয়ে একটু জিরা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া না দিলে কিন্তু জিনিসটা মিক্স হবে না। তাই তো আমরা সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, দিলে আমার জিনিসটা মিক্স হয়ে যাবে। তো তারপরে আমরা একটু আদা বাটা দিব, তারপর একটু মশলা বাটা দিব, দিয়ে সুন্দর করে জিনিসটাকে অস্বাভাবিক সুন্দর হবে তেলেঙ্গানা আমাদের রান্নাটি। তাই তো আমরা সবাই এই মশলাটি দেওয়ার চেষ্টা করব। আর এই মশলাটা দিয়ে একটু ঘুচুম ঘাচুম করে ঘাঁটি দিতে না পারলে মিক্স হবে না। তাই তো একটু ঘুচুম ঘাচুম করে একটু ঘাঁটি দিলাম, তাহলে আমার জিনিসটা মিক্স হয়ে গেল। তারপর একটু মরিচের গুঁড়ো আমরা হালকা করে দিয়ে দিলাম, দেওয়ার পর অস্বাভাবিক সুন্দর করে একটু লাড়তে হবে, তাহলে সুন্দরভাবে মিক্স হবে। আর মিক্স হওয়ার জন্য অবশ্যই আমাদের নাড়তে হবে। তারপরে আমরা একটু আলকা ছোঁয়াতে আমরা একটু তেল দিয়ে দেবো, আর তেল দিলে জিনিসটা ভালো হয়ে মিক্স হবে, তাই জন্য আমরা একটু তেল দিয়ে দেবো। আর একটু কালারফুল করার জন্য আমাদের অবশ্যই হলুদের গুঁড়ার প্রয়োজন আছে, তাই তো আমরা হলুদের গুঁড়া সবাই দেবো। আর এই হলুদের গুঁড়াটা দিলে আমাদের কালারটি আসে, আর যেমন কালার ভালো হয় তখন আমাদের রুচি ভালো হয়, আর যে জিনিসগুলো রুচি হয় সেই জিনিসটা খাওয়া যায় একটু বেশি। তাই তো আমরা মজাদার করার জন্য আবার একটু দিলাম মাংসের মশলা। তাই তো মাংসের মশলাটি পুরোটি দিয়ে দেবো এক প্যাকেট নিয়ে সুন্দরভাবে। তারপর একটু নাড়াচাড়া করে ঘেটে ঘুটে একটু মিক্স করে নেবো। নেওয়ার পর আবার একটু দেবো পানি, আর পানিটা দিলে দেওয়ার পর একটুখানি হওয়ার পর আমরা বাড়ি দিয়ে দেবো লবণটি দিয়ে একটু সুন্দর করে নেড়ে 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 সেটাকে মিক্স করে দেওয়ার পর একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যখন আমাদের জিনিসটা হয়ে যাবে তখন আমরা সুন্দর করে মাংসটি দিয়ে দেবো। আর মাংসটি এখানে আমরা যে কোনো মাংস ইউজ করতে পারি, আর তাতে কোনো আমাদের সমস্যা নাই। আর এখানে মাংসটি সুন্দর করে একটু ঘেঁটে ঘুঁটে মিক্স করে নেবেন। আর এই মিক্সটা করলে আমাদের খেতে অনেক সুস্বাদু হবে। আর এটাতে তেলেঙ্গানা পয়েন্টে পয়েন্টে মশলা যাবে। আর তারপরে দেখবেন একটুখানি ঢেকে রেখা পর দেখবেন যখন আপনার ইয়েটা হয়ে গেছে তখন আবার জাগিয়ে দেখবেন যে আপনার জিনিসটা পুড়ে গেছে নাকি। আর হ্যাঁ, অবশ্যই আপনার ঝোলটি চেক করে নেবেন, কারণ আপনি যে পরিমাণ লবণ এবং যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ আপনার পরিমাণ মতো নেবেন। না পর আবার একটু ঢেকে দেবেন। দেওয়ার পর আপনি যখন হয়ে আসবে তখন সুন্দর করে আপনি জিনিসটা তুলে আপনি জিনিসটি পরিবেশন করবেন। আর দেখুন আমাদের জিনিসটা অস্বাভাবিক সুন্দর হয়ে গেছে, আর আমাদের পরিবেশন করা শেষ। এখন আমাদের খাবার পালা। তাই তো দেখুন আমাদের কত সুন্দর করে ভাত তরকারি রান্না হয়েছে। আর